2023 বিধানসভা নির্বাচন, সেই সঙ্গে বিভিন্ন উপনির্বাচন, লোকসভা নির্বাচন এবং গ্রাম পঞ্চায়েত নির্বাচনে একের পর এক বিজেপি দলের ঐতিহাসিক জয় নিশ্চিত করার পর 2024 সালের ডিসেম্বর মাসে সর্বশেষ যে নির্বাচন হতে যাচ্ছে তা হলো এডিসির ভিলেজ নির্বাচন। এই নির্বাচন হলো এর যে রাজনীতিতে এক নয়া ইউটার্ন। এডিসির ভিলেজ নির্বাচনের উপর নির্ভর করে আগামী দিন অর্থাৎ 2028 সালে বিধানসভা নির্বাচনে এর যে রাজনীতিতে কোন রাজনৈতিক দলের প্রাধান্য থাকবে, অর্থাৎ 2028 সালে বিধানসভা নির্বাচনের কিং মেকার কে হবেন সেটা নির্ভর করবে এডিসি নির্বাচনের সাফল্যের উপর। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে এ রাজ্যের বর্তমান শাসক দল অর্থাৎ বিজেপি আইপিএফটি তীব্রমতা জোটের অন্যতম শরিক বিজেপি দল একের পর এক সাফল্যের মাইলস্টোন যেভাবে তৈরি করছেন তাতে স্বাভাবিকভাবেই মনে হচ্ছে এডিসি ভিলেজ নির্বাচনও বিজেপি দল একাধিপত্য দেখাবে। কারণ বিজেপি দলের রাজ্য নেতৃত্ব তথা বিজেপি দলের রাজ্য সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য ইতিমধ্যে ঘোষণা করেছেন যে এডিসি নির্বাচনকে পাখির চোখ করে তীব্রমতা দলের পাশাপাশি বিজেপি দলও ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে। অর্থাৎ বিজেপি রাজ্য নেতৃত্ব আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনকে কোনোভাবেই খাটো করে দেখতে চাইছে না এবং এই নির্বাচনকে একটি হাইটেক নির্বাচন হিসেবে দেখতে চাইছে। নির্বাচনকে সামনে রেখে বিজেপি দলের বরিষ্ঠ নেত্রী তথা সাংসদ কীর্তি সিং দেবী দেববর্মা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। তিনি যদিও বা প্রদ্যুৎ কিশোর দেববর্মার বোন, কিন্তু তা সত্ত্বেও তিনি বিজেপি দলের সাংসদ এবং এই বিষয়টাকে বিজেপি যদি সঠিকভাবে ব্যবহার করে এবং কীর্তি সিং দেববর্মা যদি বিজেপি দলের প্রতি অনুগত হয়ে থাকেন এবং বিজেপি দলের প্রতি বিশ্বস্ত থাকেন তবে নিশ্চিতভাবে আসন্ন ভিলেজ নির্বাচনে ওনাকেই সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি সিং দেববর্মা কতখানি ভূমিকা নিতে পারেন, কারণ ইতিপূর্বে এই কেন্দ্রের সাংসদ তথা বিজেপি জনজাতি মোর্চার বরিষ্ঠ নেতা রেবতী মোহন ত্রিপুরা প্রতিটি নির্বাচনে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে বিজেপি দলকে সাফল্যের দ্বারগোড়ায় এনে দিয়েছিলেন। এক্ষেত্রে কীর্তি সিং দেববর্মা কতখানি বাস্তবসম্মত এবং বিশ্বাসযোগ্য ভূমিকা নেবেন তার উপর নির্ভর করবে বিজেপি দলের সাফল্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এডিসি নির্বাচনের ঠিক পূর্বেই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে তথাকথিত উগ্রবাদী দল এনএলএফটি এবং এটিটিএফ এর সঙ্গে যে শান্তি চুক্তি সম্পাদিত হয়েছে এবং এই শান্তি চুক্তিকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রায় 600 জঙ্গি আত্মসমর্পণ করেছেন। সেই সমস্ত জঙ্গিরা যারা আজ স্বাভাবিক জনে ফিরে এসেছে তারাও সরকারের প্রতি অনুগত থাকবেন এবং তারা স্বাভাবিকভাবে বিজেপি দলের প্রতি অনুগত থাকবেন, তেমনটাই মনে করছেন বিজেপি দলের রাজ্য নেতৃত্বরা। কিন্তু যদি আঞ্চলিকতার বাদে বিশ্বাসী হয়ে বিজেপি বিরোধী মনোবৃত্তি গ্রহণ করে তবে তা হবে বিজেপির জন্য যথেষ্ট আশঙ্কার কারণ, বিজেপির জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত। কারণ পরবর্তী যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো তীব্রমতা সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মা ক্রমশই বিজেপি মুখী হয়ে উঠছেন। তাই আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনে বিজেপি দলের সঙ্গে তীব্রমতা দলের জোট হতেও পারে। বিজেপি রাজ্য নেতৃত্ব এ বিষয়ে আশাবাদী যে বিজেপি আইপিএফটি তীব্রমতার মধ্যে বৃহত্তর জোট হয়েই আসন্ন এডিসি ভিলেজ নির্বাচন সংগঠিত হবে। তাই নিশ্চিতভাবে বলা যায় যে ভিলেজ ভোটে ভাজপার জয় নিশ্চিত।